হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো চিকেন স্ট্রিপ। তো আমি ঘরের যা যা ছিল সেই উপকরণ দিয়ে আজকে বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। মানে ঘরে যে যা উপকরণ আছে এই দিয়েই বানানো যেতে পারে, এক্সট্রা কিছু লাগে না। তো মনে হলো যে আছে, তো বানিয়ে ফেলি। দেখো, আমি এই ওটিজিটা একটু মুছিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। দেখো, ভালো করে একদম মানে গুঁড়ো গুঁড়ো পরে গুঁড়ো গুঁড়ো যেগুলো আছে সেগুলো ভালো করে মুছে নিতেই লাগে। দেখো, মুছে নিয়েছি। এবার পাউরুটিগুলো না আমি দিয়ে দিলাম, এটা আমি চেখে নেবো। পাউরুটিগুলো কড়া করে সেঁকে নেবো, কারণ আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল না। তো পাউরুটিটাকে আমি ভালো করে কড়া করে সেঁকে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। দেখো, আমি গুঁড়ো করে নিয়েছি। আর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম, আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে থেকে। আর নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি অল্প ময়দা। ঘরে যা যা ছিল তাই দিয়ে বানিয়েছি। দেখো, প্রথমে আমি একটু ময়দাতে কোট করে নিচ্ছি। কোট করে ডিমের গোলাতে চুবিয়ে নেব, নিয়ে তারপরে আমি পাউরুটির যে ডাস্টটা করেছি সেটার মধ্যে মেখে নেব। এইভাবেই আমি সব কিছু করে নেব। খেতে খুবই ভালো হয়েছিল, ট্রাই করে দেখতে পারো। যে ঘরে যা যা আছে সেই দিয়ে করে নেওয়া যেতে পারে। এইভাবে সব কটা আমি চিকেন স্ট্রিপ করে নিয়েছিলাম। আর ভীষণ ক্রাঞ্চিও হয়েছিল। দেখো, এইভাবে করে নিয়েছি। করে আমি তারপরে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর তারপর আমি ফ্রাই করেছিলাম।
দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিচ্ছি। দেখো এবার আমি চিকেন স্টিকগুলো ভেজে নেব। একদম সিমে আছে ভাজবো, যত কেননা তাহলে মুচমুচে হবে আর ভালোভাবে হয়ে যাবে, ভাজাও হবে। দেখো উল্টে পাল্টে ভাজিয়ে নিচ্ছি। এইভাবে সব চিকেন স্টিকগুলো আমি ভেজে নেব। দেখো এইভাবে আমি সব কটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। দেখো খুবই সুন্দর খেতে হয়েছিল, ট্রাই করতে পারো। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা।